1 কেজি লতি আনছে তাই গুছিয়ে কিন্তু মুই অর্ধেক ফ্রিজে থুয়ে দিমু আর অর্ধেক কিন্তু রানমু। বেশি হইরে রানলে কিন্তু ঘরে কেউ খাইবে না, এর ফানে অর্ধেকখানি রানমু। হ্যাঁ, রানমু আজকে আবার বড় চিংড়ি মাছের যে মাথা, সেই মাথা দিয়া। অনেকেই বড় চিংড়ি মাছের যে মাথাগুলা হেগুলা কিন্তু হালাইয়া দেয়, মোর মতে হেগুলা হালাইয়া না দিয়ে হেগুলা দিয়ে কিন্তু এরকমের লতি কিন্তু হুগনা হুগনা হয়ে বাজি হয়ে খাইলে বেশ ভালোই লাগে। দুপুর হয়েছে মোর খিদে লাগছে আর গইয়েগুলো এত পানসে পানসে লাগছে, একটু মজা লাগে নাই। দেখেন মাসালা দিলে মোর লতিগুলো কি সুন্দর হয়ে হুগনা হুগনা হয়ে বাজা হচ্ছে, মাসালা খাইতে অনেক মজা হয়েছে। আজকে কিন্তু পেঁপেও রান্না হচ্ছে, যাই হোক আজকে কিন্তু কোনো রকমের মাছ মাংস আসছিল না, নিরামিষ তরকারি টরকারি যা আসলে হে দিয়ে কোনো রকম দিনটা পার হয়ে নিয়েছি। আর এই যে এখন পাখির ঘরটা একটু গুছাই লিয়েছি, কামকাজ শেষেরা কিন্তু আজকে গোসল করতে একটু দেরি হয়ে যাবে, কিনলে কি রাজমিস্ত্রিরা গোসলখানে কাম হতে আসে, এরপর হেরা গেলে কিন্তু গোসল করবো, তাই এদিকে একটু পাকঘরটা আমি পরিষ্কার করে লইলাম। সব কাম কাজ গুছাই লওয়ার পর কতগুলো ময়লা থালবাড়ি আসলে সেগুলোও কিন্তু ধুয়ে লইছি। সন্ধ্যার পরে স্বামীর দোকানে আইছি, স্বামীর দোকানে যে সময় আই সে সময় কিন্তু নান রুটি দিয়ে আর দুধ চা দিয়ে মই এই খাউনটা খাইয়ে যাই। অল টাইমের এই কেকটা কেডা কেডা খাইতে পছন্দ করেন, এই ফ্রুট কেকটা মোর তার ভীষণ রকম ভালো লাগে। যে স্বামীর দোকানে গেলেই খিদে লাগে আর খালি মজা মজা খাওয়া